না কেন প্লাস্টিকগুলো? তুই তো ভালো ছিটতে পারিস। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার থেকে প্রতি সপ্তাহেই তোমাদেরকে এরকম একটা অদ্ভুত দেখতে মানুষের কাছ থেকে কিছু অদ্ভুত ভিডিও আর কিছু ব্লগ এক্সপেক্ট করতে হবে। অদ্ভুত রকম দেখতে, তাই মুখটাকে ভালো করে মাস্ক দিয়ে ঢাকা রেখে দিয়েছি। আজকে কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা সবাই এতক্ষণে দেখতে পেয়ে গেছো থাম্বনেলে না হলে ক্যাপশানে। কিন্তু একা যাব না, আমার একটা বন্ধু রোহিতকে নিয়ে যাব, কারণ বন্ধুজ আর লাভ, বন্ধুজ আর হিট, বন্ধুরা দেয় ট্রিট, তাই বন্ধুরা হলো ফেভারিট। তাই একা যাব না, বন্ধুকে নিয়ে যাবো। এখন ওর সাথে এখন দেখা করতে যাচ্ছি, দেখা করে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো অ্যাট লাস্ট এসে গেছি, দেখা হয়ে গেছে আমাদের রোহিত ভাইয়ের সাথে। রোহিত ভাই আমাদের বড়লোক মানুষ, বড় লোকেদের মাস্ক পরে আছে। আমার প্রথম ভিডিওতে রোহিত ভাই স্পন্সর করছে, রোহিত ভাই আজ খাওয়াবে। ভাই আমাদের ভিডিওর প্রথম স্পন্সর, ভাই ইউটিউবের প্রথম স্পন্সর আমাদের। আমি বলে রাখছি যেদিন আমার 10K সাবস্ক্রাইবার হবে আমাদের প্রথম স্পন্সর রোহিতকে ভাই ফুল মিল খাওয়াবো, ফুল মিল খাওয়াবো। চলো তো আজ বলে দিয়েছে রোহিত ভাই আজকে আমাদের খাওয়াবে। এইমাত্র এলাম আমরা ডমিনোজে। এটা আমাদের ডমিনোজের শ্রীরামপুর ব্রাঞ্চ। না আপনাদেরকে করবো না, মানে আমি ভাড়া ফ্রি হয়ে যাবো। হ্যাঁ না, আমি জাস্ট মানে নিজেকে দেখাবো, নিজের এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই, ইউটিউবে হয়তো অনেকেরই একটা ভুল ধারণা আছে, যে অনেকেই আমি দেখেছি যে বলেছো যে ডমিনোজের শ্যুট করতে দেয় না। না, আজকে আমি এসে ডমিনোজের শ্যুট করছি, ব্যাপারটা সেটা নয় যে ডমিনোজের শ্যুট করতে দেয় না। আমি আমাদের এক দাদার সাথে কথা হলো, দাদা বললেন যে ডমিনোজে মানে তুমি খাবারের ছবি তুলতে পারো, খাবারের ফুড রিভিউ করতে পারো, কিন্তু তাদের কিচেন প্রেমিসেস সেই প্রাইভেসিটা তারা মানে রিভিল করতে চায় না তোমাদের সামনে। হ্যাঁ, আমি তাদের প্রাইভেসিকে, তাদের রুলকে আমি রেসপেক্ট করি, যথেষ্ট সম্মান দিই। এখন সেফটির থেকে বড় কথা হচ্ছে আমরা বাঙালি খেতে পছন্দ করি, খাবারটা কেমন হচ্ছে, পিৎজা কেমন হচ্ছে এখন সেইটা দেখতে হবে, যে পিৎজার কোয়ালিটি, পিৎজার টেস্টটা কেমন আছে। আমি জানি না, অনেকে বলে যে এই ডমিনোজটা খারাপ, ওই ডমিনোজটা ভালো। আমি জানি না যে মানে ডমিনোজের কি মানে এরকম ব্রাঞ্চ অনুযায়ী কি চেঞ্জ হয়, টেস্ট কি ব্রাঞ্চ অনুযায়ী চেঞ্জ হয়, সেটা আমি ঠিকঠাক অতটা জানি না। যদি তোমরা কেউ জানো তো আমাকে নিচে কমেন্ট করে জানাও। আচ্ছা, আরেকটা কথা, আমি হয়তো এখানে ভিডিওতে দেখাতে পারছি না, কিন্তু ডমিনোজে কিন্তু একটা কাউন্টার করেছে, একটা নো টাচ কাউন্টার, যেখানে তুমি এখানে অর্ডার করার পর তোমার যা যা অর্ডারে যা যা আছে, পিৎজা, অ্যাপিটাইজার, ডেজার্ট, সব কিছুই ওই কাউন্টারটায় নিয়ে গিয়ে ওরা রেখে দিচ্ছে। তোমাকে নিজেকে সেলফ সার্ভিসে নিয়ে গিয়ে তোমাকে আনতে হবে। সেখানে তুমি যারা যারা কুক করছে তাদের সাথে অথবা কাস্টমারের সাথে কুকেদের কোনো রকমের টাচ নেই। আমার মনে হয় এটা যথেষ্ট একটা সেফটি ফিচার। এখানে পাশাপাশি কাউকে বসতে দিচ্ছে না, টেবিলটাকে সবসময় ক্লিন করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে ডমিনোজ যথেষ্ট ভালো রকমের এখনও অব্দি সিকিউরিটি নিয়েছে। আজকে কিন্তু রোহিত আমাদেরকে খাওয়াচ্ছে। রোহিত ভাই খাওয়াচ্ছিস তো ভাই? আমি কেন খাওয়াবো? এটা তোর ভিডিও, তুই খাওয়া। ভাই তুই ভাই কবে তাহলে তুই খাওয়াবি আমায় বল? আমি কেন খাওয়াবো ভাই? এটা তোর আমি না, তাহলে তুই কবে খাওয়াবি? আমি তোকে এত বড় করলাম খাইয়ে তুই এখন আমাকে খাওয়াবি? ये है मेंटोस जिंदगी। আচ্ছা, এইমাত্র জাস্ট আমাদের নামটা অ্যানাউন্স করলো, আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে। ওই দূরে একটা নোটাচ টেবিলে রাখা আছে, নোটাচ কাউন্টারে, ওইখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর তারপরে তোমাদের কাছে পিৎজাটার গ্র্যান্ড রিভিউ করছি। তো এখন খাবার দাবার সব এসে গেছে। রোহিত ভাই আমাদের কাছে খাইয়ে এত কিছু অর্ডার করেছে, আমিও কিছু দিয়েছি, দিনই নয়, রোহিত এত কিছু দিয়েছে। সবকটা আস্তে আস্তে রিভিল করে দেখাচ্ছি, আনপ্যাক করে দেখাচ্ছি।
ততক্ষণ তোমরা কিছু স্লো মোশন দেখতে পাবে। আচ্ছা তো এখন আমাদের পিৎজাটা এসে গেছে। পিৎজাটা ঠিক এইরকম দেখতে। পিৎজাটা নিয়েছি হচ্ছে আমরা আচারি দো পিয়াজা, তার সাথে নিয়েছি হচ্ছে এই কিছু মিট বলস নিয়েছি। আমার ডমিনোজের মিট বলটা শুনেছি ভালো খেতে হয়। আর এই একটা নিয়েছি, এইটা কী বস্তু জানি না, এই নামটা আমি বারবার করে ভুলে যাচ্ছি। নামটা জিঙ্গি প্যাক না কেটে নাম ছিল না, জিঙ্গি প্যাক, ও ভুলে গেছে। জিনিসটা হচ্ছে জিঙ্গি প্যাক। প্রথম কথা হচ্ছে মেন এই পিৎজাটা, এই পিৎজাটা নিচে চলে গেছে। পিৎজাটা দারুণ সেটা আমার বিভৎস ব্যাপার। এই পিৎজাটা কেমন খেতে মেন আসা হচ্ছে এই পিৎজাটার জন্য। আচ্ছা সাথে আরও জিনিসপত্র দিয়েছে হচ্ছে বেশ কিছু প্যাকেটপত্র দিয়েছে, বেশ কিছু অরিগানো দিয়েছে, একটা দুটো তিনটে চারটে 4 প্যাকেট অরিগানো দিয়েছে, আর 2 প্যাকেট চিলি ফ্লেক্স। আমি ঝাল খেতে পছন্দ করি। আর সাথে যে রোহিত বাড়িয়ে দিল এই একটা ডমিনোজের একটা ডমিনোজ মার্কা, মানে ডমিনোজ মার্কা, সেই আমরা কি বলি না লায়ন মার্কা ক্যাট, সেই ডমিনোজ মার্কা একটা সস দিয়েছে। আর সাথে দিয়েছে এটা সব থেকে কাজের জিনিস অ্যাক্সেসরিজের মধ্যে, অনেকগুলো টিস্যু দিয়েছে, প্রায় 1 2 3টে, আর একটা টিস্যু রোহিত ইউজ করে ফেলেছে। মোট 4টে টিস্যু দিয়েছিল, মানে রুমালের জায়গায় টিস্যুগুলো ভালো ইউজ হয়। মানে ডমিনোজটাও আসা মানে ফ্রি টিস্যুর জন্য খানিকটা ফ্রি পিৎজা, সেটা না ফ্রি পিৎজা, ফ্রি টিস্যু নিয়ে যাও, ফ্রি টিস্যু নিয়ে যাও। আচ্ছা তো প্রথমে একটা খেয়ে টেস্ট করে দেখছি। প্রথমেই অরিগানোটাকে ছিঁড়বো, অরিগানোটাকে ভালো করে পিৎজার উপরে দেবো, কারণ অরিগানো দিয়ে পিৎজাটা খেতে খুব ভালো লাগে। অরিগানো জানি না কী দিয়ে তৈরি হয়, দারুণ জিনিস। আমি মানে দারুণ ইনফরমেশান নিয়ে আমি এসেছি। জানি না অরিগানো কী দিয়ে তৈরি হয়। জানি চিলি ফ্লেক্সে চিলি থাকে, লঙ্কা থাকে, এতটুকু আমার জ্ঞান আছে। আর বাকি ক্ষেত্রে আমার এত জ্ঞান নেই। সেটা কেন প্লাস্টিকগুলো তুই তো ভালো ছিটতে পারিস। প্রথম বাইট, হ্যাঁ তার আগে একটা ভালো কথা তোমাদেরকে দেখাই। আচ্ছা এই যে পিৎজার আমি একটু রিসার্চ করেছি, না পুরোটা না পড়ে আসিনি। পিৎজাতে শুনেছি নিচটা এই যে ক্রাস্টটা দেখছো যে এখানে খুব ইভেনলি বেকড আছে। এটাই মানে প্রথমে পিৎজা ভালো খেতে হবে কি হবে না সেটা প্রথমে ঠিক করে দেয় ক্রাস্টটা। কারণ আমি এতটুকু শুনেছি যে ওভেনটাকে প্রি হিটেড যদি ওভেনটা হয় তবেই এইরকম কিন্তু ক্রাস্টটা পাওয়া যায়, যেখানে সবটা দেখো ভালো মতন একটা দেখো কালার আছে, বুঝলি? হ্যাঁ বুঝলি। জেনে রাখ দেখেছিস, আমি কত জানি, তুই খাওয়ালে কি হবে দেখেছিস, প্রফেশনাল ফুড ব্লগার। প্রথম বাইক দুজনেই নিচ্ছি, দেখি কেমন হচ্ছে। আরেকটা বাইক নিই তারপরে বলছি। আচারি দো পিয়াজাটা জাস্ট একদম মানে ফাটাফাটি একদম ফাটাফাটি খেতে। কেউ যদি ইন্ডিয়ান হোক, বিশেষ করে ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান স্পাইস মশলা, ঠিকই বলছিস, মশলা পেঁয়াজ টমেটো এইসব খেয়ে যদি অভ্যস্ত হতো, এটা হচ্ছে ইন্ডিয়ান আর ক্লাসিক একটা যে পিৎজা, তার দারুণ একটা কম্বিনেশন। তো এখন পিৎজাটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন ট্রাই করবো হচ্ছে এই চিকেন জিঙ্কি প্যাকটা। এটা অর্ধেকটা হয়ে গেছে কারণ রোহিত অর্ধেকটা নিয়ে নিয়েছে। আমি এটা খেয়ে দেখবো এটা কেমন খেতে। এটার টেস্ট আমি বলবো না মানে বিশাল ভালো কিছু খেতে, মানে একদম ফাটাফাটি রকমের খেতে না, এটা ফাটাফাটি খেতে নয়, কিন্তু আমি অনেকগুলো ফ্লেভার পাচ্ছি এটার মধ্যে। এখন জিঙ্কি প্যাকটা খাওয়া হয়ে গেছে, এবার গ্র্যান্ড এনজয় করছি মিট বল। মানে মিট বলগুলো জাস্ট দেখো, মিট বলগুলো মারাত্মক লাল লাল, মানে দারুণ দেখতে, মানে মোটামুটি ভালোই সাইজ। সসটা দেখে আমার দারুণ লাগছে, সসটা বেশ ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে। আচ্ছা মিট বল কিরকম কিছু খায় দেখবে, নিবি না তো ভদ্র সদ্যভাবে কাঁটা চামচ সব দিয়ে খেতে নেই, ঠিক এরকমভাবে তুলবে, রসগোল্লার রসটা যেরকমভাবে ফেলে এরকমভাবে ফেলবে, ফেলে মানে মিট বলটা প্রায় পুরো ফাটাফাটি খেতে। মিট বলটা মানে মিটটা খুবই টেন্ডার মিট, খুবই নরম চিকেনটা, চিকেনের মিট দিয়ে তৈরি হয় তো মিট বল। এই যে সসটা ভীষণই ভালো খেতে, সসটার জন্যই বিশেষ করে মিট বলটা এত ভালো আমার খেতে লাগছে। আচ্ছা তখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বাড়ির দিকে যাবো।
ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে ডমিনোজের খাবার এখনও যথেষ্ট ভালো আছে, যথেষ্ট সিকিউরিটি নিয়েছে, তোমরা চাইলে এসে খেতেই পারো। কিন্তু প্রাইসটা আমার একটু বেশি মনে হলো, কারণ মানে আমার মতো লোকেদের জন্য, গরিবের জন্য ডমিনোজ মানে প্রতিদিন খাওয়ার মতো নয়। তোমরা বড় লোক হতে পারো, দেখো ভাই আমি গরিব লোক, এখন বাড়ি যাবো, কিন্তু বাড়িতে যাবো যে টোটো করার অব্দি পয়সাটুকু নেই। মানে ডমিনোজ স্ক্যামনি, মানে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। খাওয়ালি ভাই, সব টাকা তো আমি দিলাম, কিপটে শালা। হ্যাঁ, রোহিত যে কথাটা বললো মিথ্যে কথা বলেছে, একদম ভুল কথা। আমি কিপ্টে নই, আমি গরিব। এই কথা বিশ্বাস না, একদমই না, আমি কিপ্টে নই, আমি গরিব। আর আমাকে বড় লোক করতে চাইলে যাও, নিচে দেওয়া লাল বাটনটাতে ক্লিক করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভাই তোমরা সাবস্ক্রাইব করবে না, আর আমাকে কিপ্টে বলবে, এরমভাবে তো চলে না ভাই, এরমভাবে খেলা হবে না। তো যাও নিচে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা মতন বাটনটা আছে ওটাকে টুং করে বাজিয়ে দেবে, টুং করে। আর যাও নিচে লাইক করো ভিডিওটাকে, কমেন্টে জানাও যে তোমরা কী কী ধরনের ব্লগ দেখতে চাও। আর মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে, বি সেফ অ্যান্ড ওয়্যার আউট।